4:05 নাগাদ আমি ঘুমাই, 12টাতেই ঘুম থেকে উঠি। ফুলকপির রোস্ট আর বাসন্তী পোলাও। অনেক রকম অন্যরকম জিনিসপত্র পাওয়া যায়। ও মনে ছিল জেনে বুঝে মনে করাই। তো চলো যাওয়া। হ্যালো, গুড মর্নিং সবাইকে। আজকে আমি এই ভিডিওটা করব বলে ভাবিনি, বাট স্টিল আমি করছি। তার কারণ আমি জাস্ট দেখাতে চাই যে আমি নাইট শিফট করি। তো আমি কালকে রাতে নয়, অ্যাকচুয়ালি আজকে ভোরবেলা আমার 3:30টার সময় শিফট শেষ হয়। তো আমি অফিস থেকে বাড়ি ফিরতে 4টে বাজে। 4টের সময় এসে হাত মুখ ধুয়ে মোটামুটি রেডি হয়ে একদম ঘুমাতে যাওয়া পর্যন্ত মোটামুটি সময় লাগে হাফ অ্যান আওয়ার। তো 4:30-5টা নাগাদ আমি ঘুমাতে যাই। আর এখন বাজে হচ্ছে বেলা 12টা। তো দিস ইজ মাই মর্নিং। আমি বেলা 12টাতেই ঘুম থেকে উঠি। আমার হাজব্যান্ডও তাই। ও আজকে ওয়ার্ক ফ্রম হোম করবে আর আমার আজকে ডে অফ। তো আজকে আমি যেহেতু ডে অফ, সেই জন্য আমি আজকে ডিসাইড করলাম যে আজকে আমি একটু ডেলি ব্লগটা করি, চেষ্টা করে দেখি যে আমি কতটা কি কভার করতে পারি। তো একটু আমার সঙ্গে থেকো। আজকে আমি প্ল্যান করছি মোটামুটি বাড়িটা ডিপ ক্লিন তো নয়, মোটামুটি একটু ক্লিন করার। আর তারপরে একটু রান্নাবান্না করব। আর আমার এই মুহূর্তে কোনো হেল্পিং হ্যান্ডও নেই, তার কারণ আমি নাইট শিফট করি। আর সকালে হেল্পিং হ্যান্ডের টাইম ওয়াইজ আমার নিজেকে কাস্টমাইজ করাটা আমার একটু সমস্যা। কারণ সকালবেলা উঠে যে আসবে তাকে দরজা খুলে দেওয়া, তারপর সে পরিষ্কার করলো কি না করলো ঠিকঠাক। তো আমি চেষ্টা করি যতটা সম্ভব আমি নিজেই যাতে করতে পারি। আমার প্রত্যেকটা সকাল শুরু হয় একটা ডিটক্স ওয়াটার দিয়ে। ডিটক্স ওয়াটার বলতে আমি অলওয়েজ প্রেফার করি অ্যাপেল সিডার ভিনিগার উইথ মাদার। বাট অ্যাপেল সিডার ভিনিগারটা খেলে সবচেয়ে ভালো, যেটা আমার একদম পছন্দ নয়। তাই আমি প্লিক্সের একটা ট্যাবলেট ফর্মে অ্যাপেল সিডার ভিনিগার পাওয়া যায়, সেটাই জলে দিয়ে খেয়ে নিই। খানিকটা সময় কাটাই নিজের সাথে। এটাও ভীষণ জরুরি প্রত্যেকটা সকালকে ফুয়েল আপ করার জন্য। ওয়ান্স দিস ইজ ডান, আমি লেগে পড়ি আমার কিচেনের কাজে। চৌমিনকে বানিয়ে দিচ্ছি একটা স্মুদি। কিছুটা ওটস নিয়ে নিলাম, ওর প্রোটিন পাউডারটা মিক্স করে নিলাম, আর তার সাথে দিলাম একটা কলা। এরকম একটা স্মুদি কিন্তু ব্রেকফাস্ট হিসেবে বেশ ভালো অপশন। আজকে লাঞ্চে বানাবো ফুলকপির রোস্ট আর বাসন্তী পোলাও। ফুলকপিগুলো একটু বড় বড় করে কেটে জলে ধুয়ে জল ঝরিয়ে তারপরে নুন আর হলুদ দিয়ে সর্ষের তেলে ভেজে নেব কড়াইতে। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা গায়ামা। ভাজা হতে হতে মশলাটা বানিয়ে ফেলবো। 5টা কাঁচা লঙ্কা নিয়েছি, একটা আদা আর 3-4টে কোয়া রসুন। তার সাথে একটু গোটা জিরে মিক্স করে দিচ্ছি। সঙ্গে একটা বড় পেঁয়াজের অর্ধেকটা কেটে রেখেছি। ফুলকপিটা ভেজে তুলে নেওয়ার পর সেই বাকি তেলটাই ইউজ করব বাকি রান্নাটা করার জন্য। ফোড়ন হিসেবে অ্যাড করেছি কয়েকটা জিরে, একটা তেজপাতা, লবঙ্গ আর এলাচ। দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজটা। একটু ভাজা হলে অ্যাড করে দিলাম মিক্সিতে বেটে রাখা মশলাটা। আমার কাছে রাখা ছিল টমাটার পিউরি। এটা কিন্তু সস নয়, নর্মাল টমেটো মিক্সিতে বেটে নিলেই ভালো হয়। আর একটু অ্যাড করে দিচ্ছি কোরিয়ান্ডার পাউডার। আর একটা মেইন জিনিস যেটা অ্যাড করব সেটা হচ্ছে নুন। পরিমাণ মতো নুন দেওয়ার পরে কয়েকটা কাজু বাদাম নিয়ে সেই কাজু বাদামটাকে মিক্সিতে ভালো করে বেটে অ্যাড করে দিলাম মশলাটার মধ্যে। বেশ ভালো করে কষাতে হবে খানিকক্ষণ। তারপর গরম জল অ্যাড করে কিছুক্ষণ কষানোর পর দিয়ে দেব ভেজে রাখা ফুলকপিগুলো। তারপরে আবার একই প্রসেস, খানিকক্ষণ কষাতে হবে। আমি স্বাদের জন্য মাঝে মাঝে এই ম্যাগি মশলাটা ইউজ করে থাকি, তোমরাও ট্রাই করে দেখতে পারো, ভীষণ ভালো হয় টেস্টটা। ব্যাস, ফুলকপি রান্না শেষ। এরপরে গরম জল অ্যাড করে ঢাকা দিয়ে ওয়েট করব ফুলকপিটা ভালোভাবে সেদ্ধ হবার, আর তারপর নামিয়ে নেব। এরপরে আমি শুরু করছি আমার পোলাও বানানোর প্রিপারেশনটা। কিছুটা গোবিন্দভোগ চাল অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তারপর জল ছড়িয়ে ওটাকে একটা প্লেটে নিয়ে ঘি, নুন, চিনি
দিয়ে মিক্স করে নিচ্ছি। প্রথমে ভেবেছিলাম সাদা পোলাও বানাবো, তারপর ভাবলাম না, একটু হলুদ অ্যাড করে দিই, বাসন্তী পোলাওয়ের মতো দেখতে হবে। এটা হলো একটা জিঞ্জার পাউডার। জিঞ্জার পাউডার ইউজ না করে তোমরা চাইলে খানিকটা আদা বেটে ইউজ করতে পারো। যে পাত্রে পোলাওটা রান্না করব সেটা বসিয়ে ঘি অ্যাড করে তার মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাজু বাদাম। কিশমিশ সৌমেন খেতে ভালোবাসে না, তাই আমি দিইনি, বাট কিশমিশটা ইউজুয়ালি ভালো লাগে। এরপরে অ্যাড করে দেব ঘি মাখা গোবিন্দভোগ চালটা। যতটা চাল নিয়েছি তার উপরে 1.5 গুণ বেশি পরিমাণে জল অ্যাড করব। মানে 1 বাটি চাল নিলে 1 বাটি জল আর হাফ বাটি জল। রান্না তো শেষ, এরপর শুরু হলো মেন কাজ, সেটা হলো রান্নাঘর ক্লিন করা। এটার পিছনে কিন্তু বেশ খানিকটা সময় যায় আমার। এরপর স্নান করে ঝটপট পুজোটা সেরে নিয়ে বসে পড়লাম দুপুরের লাঞ্চটা। এইরকম একটা টেস্টি লাঞ্চ বানাতে পেরে ভীষণ ভালো লাগছিল। এখন প্রায় 4টে বাজে। এখন আমি একটু বসবো বা একটা ভিডিও এডিট করব, যাতে আমি কালকে পোস্ট করতে পারি ব্লগটা। এডিট করে তারপর একটু রেস্ট নেব। আর সৌমেন এখনও অফিসের কাজ করছে। ওর কাজ শেষ হতে হতে রাত 10টা। বাট তার মাঝখানে যদি একটু ব্রেক পায় তাহলে আমরা একটু নিচে যাব, নিচে গিয়ে একটু হেঁটে আসবো সন্ধ্যাবেলা। এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7টা। 4টের সময় এডিটিং করতে বসে আমি ঘুমিয়েই পড়েছিলাম। তারপরে এখন জাস্ট উঠলাম ঘুম থেকে, সৌমেনেরও কাজ কমপ্লিট হয়ে গেছে। তো আমরা ডিসাইড করেছি যে আমরা নিচে একটু হেঁটে আসি। আর পাশে একটা সুপার মার্কেট আছে, রোলা মার্কেট বলে। তো ওখানে বেশ অনেক রকম অন্যরকম জিনিসপত্র পাওয়া যায়, কোরিয়ান র্যামেন, তারপরে বিভিন্ন রকমের কোকা কোলার আলাদা আলাদা ফ্লেভার, যেগুলো আমি এর আগে কোথাও দেখিনি। তো আমি গিয়ে দেখাবো, চলো। তো আমরা ডিসাইড করেছি একটু হাঁটতে হাঁটতে যদি ওদিকটায় যেতে পারি তাহলে একটু ওই মলটা একটু ঘুরে আসবো, কিছু র্যামেন ট্যামেন কিনে আনবো। তো চলো যাওয়া যাক। রোলা মার্কেটটা হচ্ছে অনেক দূর হাঁটা, ঠিক আছে, অনেক সত্যি অনেকটা হাঁটা। প্লাস সৌমেনের কিছু কাজ এখনও বাকি আছে, ওকে ফিরে আবার করতে হবে। তো সেই কারণে আমরা ডিসাইড করলাম যে আমরা কিসে যাবো, গাড়ি করে যাব। তো আমরা এখন যাচ্ছি। ভ্যানিলা, এটা ভ্যানিলা ফ্লেভার। আমরা নিয়ে নিচ্ছি এই ফ্যান্টাটা। এটা হচ্ছে একটা স্ট্রবেরি ফ্লেভারের ফ্যান্টা। এটা নিয়েছি হচ্ছে, এটা কি গ্রেপস ফ্লেভারের একটা ফ্যান্টা। ঠান্ডাই নেই সেটা হবে। হ্যাঁ, কফি। শিম লেমন, যে কোনোটা নিয়ে, হ্যাঁ ওটা নিয়ে নে, আর একটা ওইটাও নিয়ে নে। হ্যাঁ, দিস ইজ আ সেফ জোন। আর কিছু নেব। এটা কি? নুডল স্যুপ, স্পাইসি চিকেন। একই তো নাকি? এটা স্টিয়ার ফ্রাইটা সরিয়ে দিই। হ্যাঁ, স্পাইসি চিকেনটা নিয়ে নে, দুটো ওটাও নিয়ে নে। ওটাই নিয়ে নে, ট্রাই করি। সব ট্রাই করবো। হ্যাঁ, এখানে দেখো কি সুন্দর একটা বারবিকিউ মেশিন। অনেক সময় বন্ধু বান্ধবের সাথে বারবিকিউ করতে কিন্তু ভীষণ ভালো লাগে। শিক কাবাব বানানোর জন্য তার শিকগুলো রাখা রয়েছে এখানে, কখনো দরকার পড়লে নিতে পারি। সৌমেন নিল একটা ফুলের টব ছোট্ট, আর আমার ভীষণ পছন্দ বিভিন্ন রকমের কাঁচের জার। বিভিন্ন রকমের কাঁচের জিনিসপত্র আমার সত্যি ভীষণ পছন্দের। কিচ্ছু কিনিনি, আমরা জাস্ট ঘুরে ফিরে দেখছিলাম আর তোমাদের দেখানোর জন্য রেকর্ড করছিলাম। এই জারটা কিন্তু বেশ অন্যরকম লাগছিল, ভীষণ সুন্দর দেখতে। এর ঢাকনাটা একটা বলের মতো।
এখানে সব বাঙালি জিনিসপত্র এরকমভাবে পাওয়া যায়। মুড়ি টুড়ি, যা যা চানাচুর আছে, বড়ি বিভিন্ন রকমের, সব এরকম বাংলায় লেখা। আমরা এটা নিচ্ছি মশালা বড়ি। এখানে ইভেন সোনা মুসুরির ডাল, মটর ডাল সব পাওয়া যায়। বেরিয়ে ফুচকা খেলাম, খেয়ে এখন আমার মনে পড়লো যে আমি আইসক্রিম নেবো বলেছিলাম রোলা থেকে, বাট ভুলে গেছি। বাট ভালো, আমি বাড়ি গিয়ে এখন আইসক্রিম অর্ডার করবো, কারণ আমার ভীষণই আইসক্রিমের ক্রেভিং হচ্ছে, আজকে খেতেই হবে। তুই খাবি আইসক্রিম? কেন? আমি জেনে বুঝে তোর মনে ছিল, তোকে মনে করালাম। ভাব, ও মনে ছিল, ও জেনে বুঝে মনে করাই। রোলা থেকে ঘুরে বাড়ি চলে এসেছি, ও আবার বসে পড়েছে কিছু কাজ নিয়ে। আর আমি কি করব, আমি দেখি ডিনারটা প্রিপেয়ার করি, কি খাওয়া যায়, আর একটা আইসক্রিম অর্ডার করব। এখন প্রায় 10:30 বাজে, আমার একটু খিদে পেয়েছে, তো আমি বাইরে ফুচকা খেলাম, বাট তাও আমার খিদে পাচ্ছে, তাই আমি ভাবছি আমি ডিনারটা করে নিই। এই যে জাস্ট দুপুরে যেটা বানিয়েছিলাম পোলাও আর ফুলকপির রোস্ট, সেটাই এখন খেয়ে নেবো। সৌমেন আর একটু লেটে খাবে বলছে। এখন বাজে হচ্ছে রাত 1:30। আমি আগেই বলেছি আমাদের নাইট শিফট থাকে, তো আমরা তাড়াতাড়ি ঘুমাতে পারি না, মানে শুয়ে পড়লেও ঘুম আসে না। তো এখন 1:30 পর্যন্ত বসে বসে আমরা এতক্ষণ টিভি দেখছিলাম, আর সৌমেনও মাঝখানে ডিনারটা কমপ্লিট করে নিয়েছে। তো এখন একটু হালকা হালকা ঘুম পাচ্ছে, তো যাবো এখন গিয়ে ঘুম পড়বো টিভিটা অফ করে। তো আজকের দিনে এটাই ছিল আমার ব্লগ। তো আজকের দিনটা আমি এখানেই শেষ করছি। সবাইকে গুড নাইট।